হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাই। এদিকে দেখো আমার ছেলে স্কুল যাবে বলে স্নান করে একদম রেডি হয়ে গেছে। যেহেতু এখনো ভীষণ ঠান্ডা তাই জ্যাকেট পরা রয়েছে আর গরম গরম ম্যাগি খাচ্ছে। তোমাদের দাদাভাই এখনো বাস স্ট্যান্ড থেকে আসেনি। বাস স্ট্যান্ড থেকে বাজার নিয়ে একবারে ঢুকবে। আর ছেলেকে এই পরীক্ষার কদিন তোমাদের দাদাভাই গিয়ে ছেড়ে দিয়ে আসছে। সাইকেলে করেই ও যায় ম্যাক্সিমাম সময়, কিন্তু এখন ওকে একটু ছেড়ে দিয়ে আসছে পরীক্ষা বলে। আমার কিটি সোনা খাবার খায় প্রায় 10:30টার সময়, কিন্তু শীতের অনেকটা বড় রাত তো ওর ভীষণ খিদা পেয়ে যায় জানো। সেই কারণের জন্য ওকে সকালবেলাতে কটা বিস্কুট খাইয়ে দিচ্ছি। এদিকে তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে, ছেলেকে এবার স্কুলে দিয়ে আসতে যাবে। চলো বন্ধুরা, এই যে বেরিয়ে যাচ্ছে বাবা ছেলে স্কুলে। টাটা, ভালো করে পরীক্ষা দিও। তোমাকে কতবার ফোন করলাম, ফোনটা তুললে না। এই রে, হ্যাঁ মোবাইলটা যে অন হয়ে গেছে, ফেস টু ফেস আর চেস্ট টু চেস্ট নাকি? হ্যাঁ, ফোন একবারই করেছো আর রাস্তায় গাড়ি চালালে কি শোনা যায়? তখন তুমি গাড়ি চালাচ্ছিলে না, নিধিরকে ডাকলে তখন আমি ফোন করলাম। টমেটো লাগতো। হ্যাঁ, টমেটো লাগতো, আমারও খেয়াল ছিল। আর একটু চিকেনটা ভেবেছিলাম ছেলে প্রতিদিন বায়না করে এটা সেটা বাইরের খাবে, আমি তাহলে একটু বনলেস চিকেন আনতে বলবো, তাহলে কিছু একটা করে দেবো। করতে হবে, তেল ভাজা কম খাওয়া, ও এমনি তো খাবে। দ্বিতীয় নম্বর, এই টমেটো আর লঙ্কাটা ভুলে গেছিলাম, আবার এই ছোট বাজারে গিয়ে নিয়ে আসলাম। কি বুঝলে? বোঝা গেল কিছু? আর একটু পাউরুটি খাবো, পাউরুটি তোমাদের দাদা ভাই আনতে গেছে। ইমা ও বেরিয়ে গেছে। তুই বেরিয়েছিস কেন? টয়লেট করবে গো। বললো তো করেছে, পাটিও করে নিত যদি একটু নিয়ে আয়, আমি জানি তো। ও বাইরে বের করেছি, শুকে বেড়াচ্ছে, বুঝেছো, দুষ্টুর হাত দি। এদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে আর এই বাজারের ঝুলি থেকে বেরাচ্ছে হচ্ছে গিলা মেটে আর গলা, আর তার সাথে নিয়ে এসেছে ভেজিটেবিলের মধ্যে এসেছে টমেটো, লঙ্কা, আর বাকি সব ঘরেই আছে। আর লাউ রয়েছে আনা, সেই লাউয়ের জন্য নিয়ে এসছে মাছের মাথা দিয়ে ধনেপাতা দিয়ে লাউ হবে। শীতকালে একদম জমজমাট খাবার। চলো ঝটপট করে রান্নার জন্য সমস্ত কিছু প্রস্তুত করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। বলি তোমার রান্না আমি করতে চাই না, তাও আমাকে দিয়েই বলবে যে করে রাখো। দেখো একটু তেলটা বেশি হয়ে গেছে বলে গদগদ করছে। বলছি যে আলু ভাজাতে এত তেল, আমি কি করবো? তা হতে থাক, আমি এদিকে চা বসাই, একটু চা খাবো। জীবনে যা আছে দেখা যাবে বন্ধু, আগে খেয়ে নি তারপরে দেখা যাবে। যা হবে তা দেখা যাবে। করতে থাকো, অসুবিধা নেই। আজকে না রিলস বানাবো। হ্যাঁ, তোমাকে একটা সুন্দর গিফট করলাম, গিফটটা কোনো কাজেই লাগালে না। তার জন্য সময় আছে না, সময় না হলে কি করে হবে? এটাতে কি রেখেছিল? এটার মধ্যে আলু ধুয়েছিলাম, ওই জল, একটু জল ধোয়া করলে হবে। এবার ভাই আজকে আমরা নাচবো। হ্যাঁ কিটি, হাত করিতে বেঁধে তাড়াতাড়ি করে ওকে খাই দাও। 11:30 বেজে গেল, রেখে নি। ওদিকে আমি ভাত খাই দুটো। তুই কি খাবি? আমি চা খাবো গাইস, আমি চা খাবো। ডায়েট ফাইট সব গাইস জানলা দিয়ে পালিয়ে গেছে, বুঝতে পারলে? সব ডায়েট জানলা দিয়ে পালিয়ে গেছে। দেখছি রোগাই হতে পারছি না, মোটাই হয়ে যাচ্ছে। কদিন করলে এত লোকে সব উপকার পেলেও আর তুমি রোগাই হতে পারছো না, এর জন্যই হতে পারছো না। চা খাবো, পাউরুটি দিয়ে মিষ্টি করে চা খাবো, খাও। কালকে আমাকে পার্লারের দিদি বলছে, দিদি তুমি যতই মুখের মধ্যে মেকআপ যতই চুল থেকে শুরু করো, চুল করো, যাই করো, কিছু হবে না, কারণ তুমি রাত জাগা বন্ধ করো। তোমাকে জল খেতে হবে বেশি করে, এগুলো করো, না হলে তোমার কিচ্ছু হবে না। একদম। আর তোমাকে দেখেছি এত চিকেন খেতে, তেল তো ওইগুলো বন্ধ করো। না, চিকেন খাও কিন্তু তেল মশলা কম দিয়ে। ওই তো তেলের কথাই বললো, পরিমাণ মতো খেতে হবে। ও ঠিক আছে। আর তার জন্য চিকেন এতটা সেটাও নয়, সবকিছু একটা লিমিট থাকে। চলো আবার একটু পরে আসছি। হ্যাঁ
গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো বলো। অনেকক্ষণ আগে থেকে ব্লগটা স্টার্ট করেছি, কিন্তু তোমাদেরকে তো আমি আমার এন্ট্রোটাই দিইনি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো চলো, সকালের ব্রেকফাস্ট আমার কি এরকম আমার মতন কে খাও? যেই খাবে আমার মতন সে এরকম রোগা থাকলে এরকম হয়ে যাবে, আর যে আমার মতন আছে এরকম হয়ে। চলো, যেটাই খেতে ভালো লাগে সেটাতেই ক্ষতি, কিন্তু কি করব, পছন্দ হয় শীতকালে একটু কফি খেতে, কিন্তু কফিটা একটু বেশি করেছি কারণ হচ্ছে এই রুটিটা দিয়ে খাবো। কে আমার মতন আছো? অনেকেই আছে, দেখবে দোকানে গেলে আমরা কি করি, সবাই করে, ম্যাক্সিমামই করে এরকম, কোনো একটা বিস্কুট কিনে বিস্কুটটা খেয়ে নিলে, খাওয়ার পরে চা দিল, চা খেলে। কিন্তু আমি, আমার ছেলে, আমরা এরকম খাই, ওই চাটার সাথে বিস্কুটটা ডুবিয়ে ডুবিয়ে খাই, ওটা মনে হয় বেশি ভালো লাগে। ওর জন্য আমরা চা বিস্কুট একসাথেই নিই। ঠিক সেরকম এই পাউরুটিটার সাথে কফিটাকে এরকম চুবিয়ে, জাস্ট ওয়াও। এটা খাওয়ার পরে কফিটা লাস্টে খাবে। চলো চলো চলো, তোমার দাদাভাই মাংস ধুতে বসে পড়েছে, ধোয়া এখনই হয়ে যাবে, আমি খাওয়া কমপ্লিট করি, তারপরে আসছি। আমার স্ট্রিট বাচ্চাদের জন্য মাথা বের করা হয়ে গেছে, আর এখানে ভাত বসাবো বলে চালও রেডি করে ফেলেছি। আর এদিকে আমাদের ভাত বসিয়েছি, কালকে ভাত তোমাদের দাদাভাই খেয়ে নিল টিফিনে, আলু ভেজে দিয়েছি। আর এদিকে হচ্ছে তোমার গিলা মেটেটা তোমাদের দাদাভাই দিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে। এটা হয়তো তোমাদের দাদাভাইও করতে পারে, কিন্তু দাদাভাই করলে তেল কম দেবে, ওটাই আমার একটা রাগ ধরে, কারণ এগুলো একটুখানি মশলা দিয়ে বেশি ভালো লাগে। যারা খাও তারা অবশ্যই জানো। পেঁয়াজ অল্প কাটা আছে, আর এদিকে মাথাটা বসিয়ে দিলাম, ঠিক আছে, কারণ লাউ এখনো কাটা হয়নি, ভেজে রাখছি। তারপরে তোমার দাদাভাই মাংসটা করুক আর ভাতটা এক ফোটো, আমি এই পাশে কড়াইতে লাউটা বসিয়ে দেবো কেটে। ততক্ষণ আমি কি করবো বলো তো, ওই যে আমার একটা মেয়ে আছে, পাগলি মেয়ে, যে নিজে থেকে খায় না, ওর খাবারটা নিয়ে ওরকম খাওয়াতে হবে। ননাই থাকলে তো ননাই খাইয়ে দেয়, তো চলো ওকে খাইয়ে আসি আমি ততক্ষণ। এই তুই একা একা খেতে পারিস না? হ্যাঁ কি রে মাম্মা? হ্যাঁ, কালকে ফোন কথা হয়নি, পরশুদিন কথা। কিটা? ও তো 1.5 মাসের আগে বলেছে ওটা দিয়ে করতে না। চলো বন্ধুরা, দেখো তোমাদের দাদা ভাই আমার কত কাজ এগিয়ে দিয়ে গেছে। ছেলেকে স্কুল থেকে আনতে গেছে, এদিকে দেখো তেল বেশি দিই বলে চিকেনটা বসিয়ে দিয়েছে, চিকেন তো না, গিলে মেটে আর গলা, এটা বসিয়ে দিয়ে গেছে। আর এদিকে দাঁড়াও দেখাচ্ছি, ওখানে নাড়িয়ে নিই। আর হচ্ছে এদিকে দেখো রোডিস্টির ডগিদের ভাত প্রায় হয়ে এসছে, ওদের ভাত বসিয়েছে। আর আমি লাইভ করছিলাম ফেসবুকের, করতে করতে লাউটা কেটে নিয়েছি, এটা একটুখানি ধুয়ে নেবো, যদিও ধোয়া আছে তবুও ধোবো। আর এদিকে ভাত এক ফুট হয়ে গেছে, আর এইগুলো দেখো সব ভেজে দিয়ে গেছে, লাউয়ের মাছের মাথা আর হচ্ছে আলু, দেখেছো? এবার ঝটপট করে রান্নাটা সারার পালা। দেখো বন্ধুরা, কুকুরটার অবস্থাটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে। অন্য কুকুরদের সাথে মারাপিট করে সেই ঘা হয়ে গেছিলো, ঘা হয়ে গর্ত হয়ে পোকা হয়ে গেছে। তো একটুখানি আমাদের গা ঘেঁষে কম বাচ্চাটা, সেই কারণে ওকে ধরতেও পাচ্ছি না, ওষুধও লাগাতে পাচ্ছি না। অনেক তাড়াতাড়ি খেতে হবে বন্ধুরা, কারণ হচ্ছে সুপার ফাস্ট। এই মাত্র ফোন এসেছিল ডগিটার জন্য ট্রিটমেন্ট করতে, এক্ষুনি আসলো বলে আমি এখন খাবো না, কারণ এখন আমি খেতে বসলে না দেরি হয়ে যাবে ওদিকে। তো তোমার দাদাভাইরা খেতে খেতেও যদি চলে আসে তাহলে ঝটপট আমি একটু বেরাতে পারবো। এবার জানি না কুকুরটা এখানে তো ছিল, এখন আছে কিনা। ঝোল দাও, ও গলা নিবি? রান্নাটা সেরা করেছে রে, সেরা, মেটে দিইনি তো তোমাকে। একটু দাও, অনেক ভাত দিয়ে দিয়েছো গো। খাও খাও, ব্যাস। বাবাই কি নিবি? আলু নিবি? আলু নাও, তুমি না আলু। এত ভাত এত তরকারি খাওয়া যায়? জলদি খেতে হবে, কিডনি ওকে। ও হেভি যাবে এটা, হেভি হেভি। দেখো নাও, নিনো ফটাফট নাও, দাঁড়া, খেয়ে নিস না এখনই, খেয়ে নিস না।
তোমাদের দাদা ভাইদের খাওয়া হয়ে গেছে, এদিকে আমি বাইরে ভাত নিয়ে খুঁজে বেড়াচ্ছি যেই ডগিটার অসুস্থ, পোকা হয়েছে। দেখো এই দিক ওদিক ছুটে বেড়াচ্ছে পোকার জ্বালাতে। তো যাই হোক, একটুখানি ভাত দিয়ে কোনো রকম ওকে আমি ডেকে নিয়ে আসলাম। এই যে খাচ্ছে, একটু একটু করে দিতে বললো, কারণ ওকে অজ্ঞান করবে। আর যারা অজ্ঞান করে তারাই সেই দাদাই এসেছে, বাট কোনো ডাক্তার নয়। তবে কোনো এনজিওর সাথে নেই, আগে ছিল এনজিওর সাথে মনে হয় ইনভলভ, এখন নেই। তো যাই হোক, এসেছে। এদিকে দেখো এই যে ইঞ্জেকশানটা লাঠিটার মধ্যে ঢুকিয়ে কি সুন্দর ফু দেবে। আমার লাইফে ফার্স্ট দেখা, আমার এই ডগগুলো মেনটেন করছি অনেক দিন ধরে, তেমন একটা এরকম সিচুয়েশান আসেনি। তো এ দেখো, দেখেছো খাচ্ছিল, ফট করে ফু দিল, ইঞ্জেকশনটা ঢুকলো, অবশ হয়ে গেল। আর এদিকে আমার পুচকি সোনা বাচ্চা হয়েছে, ও খিদার জ্বালাতে এটা সেটা খালি খুঁজে বেড়াচ্ছে। যাই হোক, ওকেও খাবার দেবো, কিন্তু এদিকে একে যতক্ষণ না ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ শান্তি পাচ্ছি না। দেখা যাক, বললো তো যে ইঞ্জেকশনটা দেওয়ার পরে অজ্ঞান হয়ে যাবে। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওরা ট্রিটমেন্ট শুরু করবে। বসুক ওইখানে, বসুক, থাক রিন্টিদি থাক ওইখানে বসুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাট দিয়েছে, তারপর ট্রিটমেন্ট করবে। আচ্ছা দড়ি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওটা বাবা, ওটাকে পরিষ্কার করবে বাবা। মা দড়ি খুঁজছে, তুই যা, তুই দাঁড়িয়ে আছিস তো। দাদার বাড়ি কোথায়? এই জন্যে, আচ্ছা। দাদার নাম্বারটা সেভ করে রাখবে। অনেকদিন ধরে কষ্ট পাচ্ছি। আমাদেরও স্প্রে ফ্রে দুনিয়ার কিনে রেখেছি, কিন্তু দিতে পারছি না। হ্যাঁ, তাও কি বলতো, ওই স্প্রে দিয়ে দেখবে পিঠের উপরে একটা আছে না, ওটা তো দেওয়া যাচ্ছে, কিন্তু কানের নিচটাতে না পালিয়ে যাচ্ছে ভয় ভয়। হ্যাঁ হয় না, আর কানের নিচ সাইডে তো কানে দেওয়াই যাচ্ছে না, আরও ভয় ভয় পালিয়ে যাচ্ছে। এনজিও থেকে কল করেছিলাম, কেউ আসেনি। তারপরে এই দাদাটা আসলো, এসে অবশ করে দিয়েছে। এবার মুখটা বেঁধে দিচ্ছে, কারণ হচ্ছে ওয়াশ করাবে। পুরো গা তো পুরো বললাম না ক্ষত বিখ্যাত। তো চলো দেখা যাক। বাবা, জিভটা বেরিয়ে গেছে। কানটা পুরো ঘা হয়ে গেছে। এই মাছিগুলো বসলেই ওদের বেশি প্রবলেম হয়। পোকা হয়েছে না? ও পুরো সাদা সাদা পোকা দেখা যাচ্ছে। এই দাও তো, এটা আছে দাদা। বলু দাঁড়া, তোর ভালোর জন্য হচ্ছে রে। পরে দিদি আসবে না। হ্যাঁ দাঁড়া বলু, দাঁড়া। ও কুকুরে কামড়ি দিয়ে দেখো 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 দেখো, ডাক্তার দেখে নিয়ে এসছে ওরা। তুলে দেবো মুখটা, এই রাস্তার মধ্যে ঘুমালে ওইদিকে নিয়ে যাও, ওইদিকে নিয়ে যাও আগে। ইনজেকশন গুলো সব দিয়ে দিয়েছো? এখানেই করলো তো। যা গাড়ি এখানে বলু দাঁড়া। বলু টেনে এ বাবা পড়ে যাবে তো, ওইখানটাতেই দিলে ভালো হতো। ইয়ে নেই না ভেতরে, ওটা ভেতরে গিয়ে এমনি হচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, ভাত খাই দিয়েছি আমি ওকে, ভাত খাই দিয়েছি পেট ভরে আগে। তুই রেস্ট নে, আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে অন্য কুকুরে যে ঘাবড়ি। হ্যাঁ এইটা হচ্ছে বাবা, আজকে কোথাও যাস না। হ্যাঁ আমার বাচ্চা আছে না, ওইটাই প্রবলেম। তো নাহলে তো আমি তো আমার ঘরে আছে বলে তো সমস্যা, তাই জন্য তো ছেলেকে বলছি যে হাত দিয়ে ভালো করে আগে ধুয়ে নে। হ্যাঁ এগুলো একটা জায়গা আমি যদি করে দিতে পারতাম, সত্যি কথা। ট্রিটমেন্ট চলছে, আপাতত ঠিক হয়ে যাবে আশা করি, তাই তো? হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে এখানটাতে তো রাখলাম। একটু ভালো করে ঢেকে দাও। ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা 5।
একটুখানি বেরাচ্ছি, ননা এতক্ষণ পড়ছিল, আবার এসে এখন পড়তে বসবে। এখন একটুখানি যাচ্ছি হচ্ছে ওই স্ট্রিট ডগদের যে ওষুধগুলো নিয়ে আসতে হবে, ওষুধটাও নিয়ে আসতে যাব, আর একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে। তাই তো দাদা ভাইকে বললাম যখন ছুটি আছে চলো একটু মিষ্টিও খেয়ে আসি আর ওষুধগুলো নিয়ে আসি। তো 3 জন মানুষ তো, ছেলেটাকে রেখে যেতে খারাপই লাগছে। চলো চলো তাড়াতাড়ি চলে এসে পড়বে, কালকে পরীক্ষা। চলো। ওইদিকে গেল 1200 টাকা, ওইটা দিদি আর আমি দুজনে মিলে তো দিয়ে দিলাম। আবার এখানে দেখো ওষুধ নেওয়া হলো ওদের জন্য। কত টোটাল হলো? কত হলো? 527 টাকা। এবার এখনো আবার 2 দিন আসবে ওরা, এই হচ্ছে ব্যাপার। চলো, হ্যাঁ পয়সা তুমি নাও আর খরচা করো। চলো চলো বন্ধুরা, ঘুরতে যাচ্ছি আমরা। বলে তো শোনো না, বাজার থেকে বাড়ি ফিরলাম এই জাস্ট কিছুক্ষণ, ছেলে এসেই হাত পা ধুয়ে পড়তে বসে গেছে। তোমাদের দাদাভাই কার সাথে কথা, তাদের ফ্যামিলির সবাই আমাদের ভিডিও দেখে। তো যাই হোক, ভিডিওটার বড় করছি না, আজকের মতো টাটা।